suffix and prefix in class 8 English second paper. First of all, we have to know what is suffix and prefix. প্রি অর্থ কি? প্রি অর্থ পূর্বে। কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই শব্দটার আগে যদি একটা লেটার হোক বা দুই বা তিনটা একের অধিক লেটার হোক যুক্ত করে যদি নতুন কোনো অর্থযুক্ত কোনো শব্দ তৈরি করা হয় সেটাই হচ্ছে প্রেফিক্স। আর সাফিক্স কি? কোনো একটা ওয়ার্ডের পরে কোনো লেটার এক বা একাধিক লেটার যুক্ত করে যদি নতুন অর্থ বিশিষ্ট কোনো শব্দ তৈরি করা হয় সেটা হচ্ছে সাফিক্স। তো সাফিক্স এবং প্রিফিক্স আমার কাছে খুব মজা লাগে এই কারণে, যদি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আমি জানি, একটা ওয়ার্ড দিয়ে আমি মজার ভিন্ন অর্থের শব্দ তৈরি করতে পারছি। যেমন এখানে আমি একটু উদাহরণ তোমাদের দেখাই। কি আছে? বেজ ওয়ার্ড, প্রিফিক্স, সাফিক্স। সব শব্দেরই যে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে শব্দ তৈরি করা যায় তা কিন্তু না। এমনও হতে পারে এই যে গ্রাফ শব্দটা শুধু প্রিফিক্স হতে পারে, প্রিফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করা যেতে পারে, সাফিক্স যোগ করা নাও যেতে পারে। তো আমরা কি করব একটু দেখে নেব। বেজ ওয়ার্ড আছে গ্রাফ, এই গ্রাফের সাথে কি যোগ করলে একটা নতুন শব্দ যোগ হয়। যেমন যদি আমরা প্রিফিক্স অটো, AUTO, অটো যদি যোগ করি এই গ্রাফের সাথে কি হয়? অটোগ্রাফ। গ্রাফ অর্থ কি? কিন্তু অর্থটাই অটো যদি যোগ করে এই গ্রাফের সাথে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রাফ অর্থ কি? চিত্র। আমরা কোনো কিছু দেখি না, এই যে গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ। কিন্তু এই গ্রাফের সাথে গ্রাফ শব্দটার সাথে যদি আমরা অটো প্রেফিক্স যোগ করে দিই একটা নতুন অর্থ বিশিষ্ট শব্দ তৈরি হয়ে গেল। সেটা কি হলো? মানে প্রোনাউন্সিয়েশনটা কি হয়ে গেল তখন? অটোগ্রাফ। এটা সাফিক্স হয় না, এটা প্রিফিক্স হয়। গ্রাফিং, এটা মোবাইল, MOBILE, মোবাইলের সাথে যদি আমরা অটো যোগ করে দিই কি হয়? অটোমোবাইল। অ্যাবেল অর্থ কি? সক্ষম। এর সাথে যদি EN যোগ করে দিই কি হয়? এনাবেল। EN যোগ করে দিই তাহলে হয় এনাবেল। তখন অ্যাবেলটা আছে কি? অ্যাবেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাবেলের সাথে যদি EN যোগ করে দেওয়া হয় সেটা ভার্ব হয়ে যাবে। কি হবে? যদি সাফিক্স অথবা প্রিফিক্স আমরা যোগ করি হয় নতুন অর্থ হবে, কিংবা একটা পার্ট অফ স্পিচ থেকে অন্য পার্ট অফ স্পিচে চেঞ্জ হয়ে যাবে। তো সাফিক্স এন্ড প্রিফিক্সটা খুবই মজার। এনাবেল, তখন অ্যাবেলের সাথে এন যোগ করে দিলে এনাবেল হয়ে যায়। যদি আবার এর সঙ্গে TI যোগ করে দিই অ্যাবিলিটি হয়ে যায়, তাই তো? কাইন্ডের সাথে যদি EN যোগ করে দিই ইনকাইন্ড, সেটা ভার্ব হয়ে যায়। কাইন্ডের সাথে যদি NESS যোগ করে দিই কাইন্ডনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় কাইন্ডনেস। যদি LY যোগ করে দিই কাইন্ডলি, নতুন একটা শব্দ তৈরি হলো, তাই তো? স্টপ, এর সঙ্গে যদি ED যোগ করে দিই স্টপড, STOPPED যদি যোগ করে দিই স্টপড, কি হয়ে যায়? স্টপড। ভার্ব আছে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদি ING যোগ করি তাহলে কি হয়ে যাবে? স্টপিং, নাউন হয়ে যাবে, তাই তো? অ্যাক্টের সাথে যদি EN যোগ করি এনঅ্যাক্ট, অ্যাক্টের সাথে যদি EN যোগ করি তাহলে কি হলো? প্রিফিক্স। এনঅ্যাক্ট প্রিফিক্স হয়ে গেল। এনঅ্যাক্টটা তখন অ্যাক্ট হচ্ছে নাউন বা ভার্ব, নাউন এবং ভার্ব দু অর্থে ব্যবহৃত হয়। এনঅ্যাক্ট যখন করব তখন কিন্তু ভার্ব হয়ে যাবে। অ্যাক্টের সঙ্গে যদি ING যোগ করে দিই তাহলে কি হলো? অ্যাক্টিং হয়ে গেল। অ্যাক্টের সঙ্গে ING যোগ করে দিলে অ্যাক্টিং হয়ে গেল। তো এতক্ষণে আমরা নিশ্চয়ই সাফিক্স এবং প্রিফিক্স কি বুঝে গেছি। কি সাফিক্স এবং প্রিফিক্স কি আবার একটু সংক্ষেপে বলি। কোনো একটা মূল শব্দের শুরুতে যদি এক বা একাধিক লেটার যোগ করে নতুন কোনো অর্থ বা নতুন কোনো ওয়ার্ড তৈরি করা হয় সেটা হচ্ছে প্রিফিক্স। যেমন গ্রাফের আগে অটো যোগ করলে অটোগ্রাফ, একটা নতুন অর্থ বিশিষ্ট শব্দ। মোবাইলের আগে অটো যোগ করলে অটোমোবাইল, একটি নতুন অর্থ বিশিষ্ট শব্দ। ঠিক একইভাবে অ্যাবেলের সাথে এন যোগ করলে এনাবেল, অন্য একটা পার্ট অফ স্পিচে পরিবর্তন হয়ে গেল। অ্যাবিলিটি, অন্য একটা পার্ট অফ স্পিচে পরিণত হয়ে গেল। কাইন্ডের সাথে EN যোগ করলে এনকাইন্ড, একটা নতুন শব্দ। কাইন্ডের সাথে সাফিক্স LY যোগ করলে কাইন্ডলি, একটা নতুন শব্দ। অর্থাৎ
কোনো শব্দের আগে এক বা একাধিক লেটার যোগ করে যদি নতুন শব্দ গঠন করা হয় সেটা প্রিফিক্স, আর যদি কোনো শব্দের পরে নতুন এক বা একাধিক লেটার যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় সেটা হচ্ছে সাফিক্স। তো আমরা এতক্ষণ জেনে নিলাম সাফিক্স এবং প্রিফিক্স কি। এখন আমরা দেখে নেব পরীক্ষাতে কি ধরনের আসে। ক্লাস 8-এ ইংলিশ সেকেন্ড পেপারে সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে একটা কোশ্চেন থাকে। তো আমরা কেমন প্রশ্ন থাকে সেটা একটু সলভ করে দেখব। সেখানে ফিল ইন দ্য গ্যাপ থাকে, বলা থাকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যোগ করে ফিল ইন দ্য গ্যাপটা করতে। তো কি ধরনের প্রশ্ন থাকে আমরা এখন সেটা একটা সলভ করব। তো প্রথমেই আমরা জেনে নিয়েছি সাফিক্স এবং প্রিফিক্স কি, কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে শব্দ তৈরি করতে হয়, নতুন শব্দ তৈরি করতে হয়। তো তোমাদের জিএসসি যে বোর্ড পরীক্ষাটা হয় সেখানে পার্ট সিতে গ্রামার অংশের 9 নম্বরে কি থাকে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রুট ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেট অ্যাডিং সুইটেবল সাফিক্স প্রিফিক্স অর বোথ। অর্থাৎ এরকম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কি থাকে, যে ওয়ার্ডটা থাকে, বেজ ওয়ার্ড থাকে, এটার সঙ্গে সাফিক্স প্রিফিক্স অথবা বোথ যোগ করে তোমাকে ফিল ইন দ্য গ্যাপটা করতে হবে। তো আমরা এখন এই ফিল ইন দ্য গ্যাপটা করব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যোগ করে। কি আছে, ভিসা দ্য গ্লোবাল পেমেন্ট সলিউশন ড্যাশ, এখানে আছে প্রোভাইড। কি হবে এখানে, তাহলে আমাদের কি করতে হবে, ভিসা দ্য গ্লোবাল পেমেন্ট সলিউশন প্রোভাইডার। কি হবে, প্রোভাইডার। প্রোভাইডার যদি করি তাহলে সাফিক্স হচ্ছে না প্রিফিক্স হচ্ছে, প্রোভাইডার সঙ্গে যদি ইয়ার যোগ করি তাহলে কি হবে, সাফিক্স নাকি প্রিফিক্স, অবশ্যই সাফিক্স। ভিসা দ্য গ্লোবাল পেমেন্ট সলিউশন প্রোভাইড ছিল, প্রোভাইডের সঙ্গে ইয়ার যোগ করেছি প্রোভাইডার। উইল ইন্ট্রোডিউস কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট কার্ড ইন বাংলাদেশ দিস ইয়ার। কি বলছে, ভিসা কার্ড, যেটা কার্ড আর কি, ভিসা কার্ড গ্লোবাল পেমেন্ট সলিউশন প্রোভাইডার মানে কি, সরবরাহকারী ছিল, প্রোভাইড ভার্ব ছিল, তো আমরা নাউন করেছি, প্রোভাইডের সঙ্গে ইয়ার যোগ করে, ইয়ার প্রিফিক্স সাফিক্স যোগ করে প্রোভাইড ভার্ব ছিল, সেই ভার্ব শব্দটার সঙ্গে ইয়ার সাফিক্স যোগ করে আমরা নাউন করে নিয়েছি প্রোভাইডার। উইল ইন্ট্রোডিউস ড্যাশ কন্ট্যাক্ট কার্ড ইন বাংলাদেশ। কন্ট্যাক্ট কি আছে, ভার্ব আছে, তাই তো। তো এটাকে আমরা কি করব, নাউন করব, কন্ট্যাক্টলেস। কন্ট্যাক্ট শব্দের অর্থ কি, কন্ট্যাক্ট করা, কন্ট্যাক্টলেস করে ফেলছি, তাহলে কি হলো, মূল সেন্টেন্সটা কি হলো, ভিসা দ্য গ্লোবাল পেমেন্ট সলিউশন প্রোভাইডার উইল ইন্ট্রোডিউস কন্ট্যাক্টলেস কার্ড ইন বাংলাদেশ দিস ইয়ার। তাহলে দুটোর সঙ্গে আমরা কি করেছি, প্রোভাইডের সঙ্গে ইয়ার সাফিক্স যোগ করেছি, কন্ট্যাক্টের সঙ্গে লেস সাফিক্স যোগ করে নতুন শব্দ করেছি, তাই তো। পরের গ্যাপগুলো দেখি, দিস কার্ড ডু নট হ্যাভ ড্যাশ সিস্টেম। দিস কার্ড ডু নট হ্যাভ ড্যাশ, একটা শব্দ আছে পেইড সিস্টেম অ্যান্ড অ্যালো কাস্টমার টু মেক ড্যাশ পে। একটা আছে পে, একটা আছে পেইড, একটা আছে পে। তাহলে কি হবে এটা, দিস কার্ড ডু নট হ্যাভ, পেইড কে যদি আমি পেইডের সঙ্গে প্রি যুক্ত করে দিই তাহলে কি হবে, প্রিপেইড। পেইডের সঙ্গে যদি আমি প্রি যুক্ত করে দিই তাহলে কি হবে, প্রিপেইড। প্রিপেইড মানে কি, আগে থেকেই পরিশোধ করা যায় এমন। দিস কার্ড ডু নট হ্যাভ প্রিপেইড সিস্টেম, এই কার্ডে কোনো প্রিপেইড সিস্টেম থাকবে না। অ্যান্ড অ্যালো কাস্টমার, এবং কাস্টমারদেরকে মানে অ্যালাউ করবে টু মেক পেমেন্ট। টু মেকটা হচ্ছে ভার্ব, এরপরে আমরা নাউন করব, পের সঙ্গে মেন্ট সাফিক্স যোগ করব। পে ছিল মূল শব্দ, আমরা মেন্ট সাফিক্স যোগ করলাম, তাহলে কি হলো, পুরো সেন্টেন্সে দ্য কার্ড ডু নট হ্যাভ, পেইড ছিল, পেইডের সঙ্গে আমরা প্রিফিক্স যোগ করেছি, দিস কার্ড ডু নট হ্যাভ প্রিপেইড সিস্টেম অ্যান্ড অ্যালাউ কাস্টমার টু মেক পেমেন্ট সিম্পলি বাই ওয়েভিং দ্য কার্ড নিয়ার দ্য পয়েন্ট অফ সেলস মেশিন। ওকে, তো আমরা ইতিমধ্যে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলেছি, আরো 5টা, অর্থাৎ পুরো যে একটা প্যাসেজ টাইপের থাকে সেই প্যাসেজে কিছু গ্যাপ থাকে, তো আমরা একবারে ধরে নিই, তাই পরবর্তী অংশ কি আছে,
ইট নিড নো একটা গ্যাপ আছে ইনসার্ট অফ দ্য কার্ড ইনটু দ্য মেশিন। তাহলে কি করতে হবে, এর সঙ্গে কি সাফিক্স না প্রিফিক্স অ্যাড করতে হবে। ইট নিড নো ইনসার্ট, নিড নো, এখানে আমরা কিন্তু ভার্ব পেয়ে গেছি, নিডটা ভার্ব পেয়ে গেছি। তাহলে কি করতে হবে, এখানে আমাদেরকে নাউন তৈরি করতে হবে। নাউন করতে হলে ইনসার্টের সাথে কি করতে হবে, ION করতে হবে, ইনসার্টেশন। ইট নিড নো ইনসার্টেশন, INSERT, ইনসার্টেশন, TION, insertion. It need no insertion of the card into the machine, অর্থাৎ ভিসা কার্ডের যে এটা আসছে ভার্সনটা, উন্নত ভার্সনটা, ইমপ্রুভ ভার্সনটা আসছে, সেখানে কি করতে হবে না, মেশিনের ভিতর ইনসার্ট করতে হবে না। ইট নিড নো ইনসার্টেশন অফ দ্য কার্ড ইনটু দ্য মেশিন। তাহলে কি যোগ করলাম, সাফিক্স যোগ করলাম নাকি প্রিফিক্স যোগ করলাম, আমরা সাফিক্স যোগ করলাম। নেক্সটে আসি, ইট উইল বি dash and offer increased protection from card fraud. It will be, আমরা কিন্তু verb পেয়ে গেছি, it will be verb পেয়ে গেছি, কি হবে, it will be then আছে, এখানে then আছে, তাহলে একটা কম্পারেটিভ ডিগ্রি হবে। এখানে একটা যেহেতু then আছে, তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে একটা then আছে, তাই আমরা এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি বানাবো। আর কি করতে হবে, ফার্স্ট ছিল, ফার্স্টকে যদি কম্পারেটিভ ডিগ্রি বানাতে যাই কি হবে, ফার্স্টার, FASTER, ফার্স্ট ছিল মূল শব্দ, এর সঙ্গে আমরা কি যোগ করলাম, ER যোগ করলাম। ইট উইল বি ফাস্টার, এটা আরো দ্রুত হবে, অ্যান্ড অফার ইনক্রিজড প্রোটেকশন ফ্রম কার্ড ফ্রড, যে কার্ড জালিয়াতি আছে, জালিয়াতিরা আছে তাদের থেকে প্রোটেক্ট করবে। দেন ট্র্যাডিশন, একটা ড্যাশ আছে, তারপর আছে ট্র্যাডিশন কার্ড। ট্র্যাডিশন কি করব, ট্র্যাডিশন শব্দটা কি আছে, ট্র্যাডিশন শব্দটা নাউন আছে, এটাকে আমরা কি করব, অ্যাডজেক্টিভ বানাবো। ট্র্যাডিশনাল কি করব, আমরা এর সঙ্গে AL সাফিক্স যোগ করব, কি করব, AL সাফিক্স যোগ করব। ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল, TIONAL, ট্র্যাডিশনাল কার্ড। It will be, তাহলে মূল সেন্টেন্সটা কি হলো, it will be faster and offer increased protection from card fraud than traditional card. আমাদের যে মানে চলতি, ট্র্যাডিশনাল অর্থ কি, ট্র্যাডিশনাল অর্থ চলতি, আমাদের যে কার্ডটা ইউজ করা হয়, যে কার্ডটা আছে তার থেকে অনেক বেশি কি হবে, উন্নত হবে। Such payment solution will add secure, will add secure আছে আমাদের এখানে, সিকিউর শব্দটার সঙ্গে আমাদেরকে সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে হবে। Such payment solution will add, আমরা ভার্ব পেয়ে গেছি, কি করতে হবে, Such payment solution will add secure to dash to card service, কি করে, সিকিউরিটি, কি করতে হবে, সাফিক্স না, এই সিকিউরের সঙ্গে কি করতে হবে, সাফিক্স না প্রিফিক্স অ্যাড করতে হবে। Such payment solution will add security, 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 কি করলাম আমরা, সাফিক্স অ্যাড করলাম, TY। This payment solution will add security to card service, significant আছে, অ্যাডজেক্টিভ আছে, এটাকে কি করব আমরা, এর সঙ্গে একটা LY যোগ করব, একটা LY সাফিক্স যোগ করে এটাকে অ্যাডভার্ব করে দেব, তাহলে সেন্টেন্সটা মিনিংফুল হলো। Such payment solution will add security to card service significantly. তাহলে আমরা বুঝতে পেরেছি সাফিক্স এবং প্রিফিক্স কি এবং কিভাবে এটি দিয়ে ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হয়। আশা করি বুঝতে পেরেছি। তোমরা যদি চাও আমি এরকম ভিডিও আরো তোমাদের সামনে আনি, প্লিজ কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি এই ধরনের ভিডিওর উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যদি তোমাদের মূল যে টেক্সট বইটা আছে, ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বইটা আছে, সেটার উপর ক্লাস দেখতে চাও, আমার ইচ্ছা আছে সেখান থেকে টেক্সট ধরে ধরে কি ধরনের প্রশ্ন ওখান থেকেও হতে পারে। তোমাদের যে পরীক্ষা থাকে, JSC পরীক্ষা হয়, সেখানে একটা টেক্সট বই থেকে কি ধরনের প্রশ্ন হয়, কোন টেক্সটগুলো, কোন ইউনিটগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে তোমরা ক্লাস দেখতে চাও, প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব সেইভাবে তোমাদের সামনে ক্লাসটা উপস্থাপন করতে। তো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো এবং ক্লাসটা এনজয় করেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দিদির স্কুল ইউটিউব